নমস্কার, আপনারা সবাইকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি বাচ্চাদের প্রিয় একটা খাবার। তো এখানে নিয়েছি উষ্ণ একটু গরম জল, 1 চামচ ইস্ট আর 1 চামচ নিয়েছি চিনি। তো ভালো করে সেটাকে গুলে একটু 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর অন্যদিকে দেখুন, আমি নিয়েছি 1 কাপ মতো আটা দিয়ে আমি তৈরি করবো, ময়দা দিয়ে করবো না। তো আটা আর হাফ কাপ নিয়েছি সুজি। তো সেটাকে একটু আমি মিক্সিতে ভালোভাবে ঘুরিয়ে নিব, একটু মিহি করে নেব। তো এই যে মিক্সিতে গুটিয়ে নিয়েছি। এবার আমি দেব 2 চামচ মতো টক দই, আর যে ইস্টটা আমি গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এখন। তো ভালোভাবে সেটা আমি এখন মেখে নেব আটাটাকে। তো যত ভালোভাবে পারা যায় তত ভালোভাবে মাখতে হবে, যত ভালো করে মাখবেন তত এটা ভালো হবে। তো দেখুন, আমি একটু বাটার নিয়ে নিয়েছিলাম। এই যে বাটারটা নিয়ে ভালোভাবে এখন মেখে নেব। বাটারের বদলে আপনারা এমনি তেল নিতে পারেন, সর্ষের তেল ছাড়া। তো ভালোভাবে এখন ঠেসে মেখে নেব। যত মাখা যায় ততই ভালো এটা। আর একটু উপরে আমি বাটার দিয়ে দিচ্ছি। তো মাখাটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি রেস্টে রেখে দেবো আটাটা। বাড়িতে যেহেতু করছি আমি আটা দিয়ে করছি, ময়দা দিয়ে করলে খুবই ভালো হয় দোকানের মতো, কিন্তু আটাটাই আমি করছি বাড়িতে যেহেতু করছি। তো এই যে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা মতো। এই দেখুন 1 ঘন্টার মতো কতটা ফুলে গেছে, দেখুন কত সুন্দর হয়ে গেছে এটা। এবার আমি এটাকে 2 ভাগে ভাগ করে নেব। তারপরে আবার আমি এটা রেখে দেবো আধ ঘন্টা রেস্টে। এই যে আধ ঘন্টা পর দেখুন এটা একটু কত সুন্দর ফুলে গেছে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি সস বানিয়ে নেব, পিৎজা সস। তো পিৎজা সসের জন্য এখানে রসুন কুচিয়ে নিয়েছি, একটু সস নিয়েছি, টমেটো সস, এখানে গোলমরিচ গুঁড়ো, আর এখানে নিয়েছি অরিগানো। চিলি ফ্লেক্সটা আমি দিইনি, যেহেতু বাচ্চা আছে ঝাল লাগবে, তার জন্য দিইনি চিলি ফ্লেক্স। তো আপনারা চিলি ফ্লেক্সটা অবশ্যই দেবেন। আর এখানে দিলাম মিউনিস, আর এখানে দিচ্ছি একটু বাটার। তো ভালোভাবে সেটা আমি এখন করে নেব, পেস্ট করে নেব। তারপর যে আটাটা মেখে রেখেছিলাম সেটা একটু নিয়ে নিচ্ছি। এবার আমি হাতের মধ্যে এটা পিৎজাটার শেপ দিয়ে দেব। বেশি বড় এটা করব না, মাঝারি সাইজ করব। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এই যে আমি দিয়ে দিচ্ছি সসটা এখন, আর একটু আমি চামচ দিয়ে ফুটো ফুটো করে দিলাম, যাতে এটা ফুলে রুটির মতো ফুলে না যায়, তার জন্যে সসটা দিয়ে দিলাম। এখন আমি এটা সাজিয়ে নেব, পেঁয়াজ কুচিয়ে, তারপরে ক্যাপসিকাম, তারপরে কর্ন, যে ভুট্টা, সেটাকেও দিয়ে দেবো আমি। তো ভুট্টাটা এটা আমার কেনা, প্যাকেটের, এটা সেদ্ধ করাই থাকে, সেদ্ধ করতে হয় না। তো আর একটু দিয়ে দিলাম ওপর থেকে চিজ। বেশি চিজ আমি দিচ্ছি না, অল্পই দিলাম। এই যে কড়াইটা আমি 10-15 মিনিট আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম, গরমটা হয়ে এসেছিলো। তারপরে আমি পিৎজাটা দিয়ে দিলাম। আর এই পিৎজাটা আমি প্রায় 15-20 মিনিট মতো বেক করেছি। তারপরে দেখুন কত সুন্দর হয়েছে। দোকানের মতো হয়তো অত সুন্দর হয়নি দেখতে, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপরে আমি কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর ওপরে একটু অরিগানো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার সবাইকে।